মানুষের জীবনে সবচেয়ে বড় প্রশ্নগুলো হলো আমি কে, কেন এসেছি, মৃত্যুর পর আমি কি হব। এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গিয়ে যুগে যুগে দার্শনিক, ঋষি, মুনি, সাধক ও সাধারণ মানুষ গভীর চিন্তায় ডুবে গেছেন। আজকের গল্প আপনাকে নিয়ে যাবে সেই সময়ের দিকে, যখন এক কিশোর বয়সে ছোট হলেও জিজ্ঞাসায় বিশাল মৃত্যুর দেবতা যমরাজের কাছে গিয়ে জীবনের সত্য শিক্ষা নিয়েছেন। হ্যাঁ, আজ শোনাব নচিকেতা ও যমরাজের কাহিনী। একজন মহান ঋষি ছিলেন, ঋষি ব্রজশ্রবা। তিনি একবার একটি মহাযজ্ঞের আয়োজন করেন। বড় বড় দানবীর, রাজা মহারাজাদের মতো তিনিও সিদ্ধান্ত নিলেন তিনি সব কিছু দান করবেন যাতে পরলোকে সুখ পাওয়া যায়। কিন্তু সমস্যা হলো তিনি যা দান করেছিলেন তা আসলে অকেজ। যেমন দান করেছিলেন বুড়ো গরু, যে আর দুধ দেবে না, কাজ করবে না। তার পাশে দাঁড়িয়েছিল তার ছোট ছেলে নচিকেতা। সে সব কিছু দেখছিল। মনের ভেতরে প্রশ্ন জাগল, বাবা কেন এমন দান করছেন? এটা কি সত্যিই মহাদান? শিশুর মনে সত্যের প্রতি স্বাভাবিক আকর্ষণ থাকে। সে বাবাকে জিজ্ঞেস করল, বাবা, তুমি সব দান করছো, আমাকেও কাউকে দান করবে? প্রথমে ঋষি ব্রজশ্রবা পাত্তা দিলেন না, কিন্তু ছেলেটি বারবার প্রশ্ন করতে লাগলো। বাবা বিরক্ত হয়ে একসময় রেগে বলে ফেললেন, তোমাকে আমি যমরাজকে দান করলাম। এ কথা মুখ থেকে বেরোনোর সঙ্গে সঙ্গেই যেন অদ্ভুত শক্তি কাজ করল। নচিকেতা মেনে নিল, যদি বাবা আমাকে যমরাজকেই দান করেন তবে আমাকে যমরাজের কাছে যেতেই হবে। সাহসী বালক নচিকেতা মৃত্যুর দেবতা যমরাজের দ্বারে গিয়ে উপস্থিত হল। কিন্তু যমরাজ তখন বাড়িতে ছিলেন না। 3 দিন ধরে নচিকেতা যমরাজের দ্বারে অপেক্ষা করল। যমরাজ ফিরে এসে দেখলেন একটি বালক 3 দিন ধরে তার দ্বারে বসে আছে। অতিথির আতিথেয়তা ভগবানের নিয়ম। যমরাজ লজ্জিত হলেন। তিনি বললেন, বৎস, তুমি 3 রাত আমার দরজায় না খেয়ে থেকেছ, এই জন্য আমি তোমাকে 3টি বর দান করব। বলো, কি চাইছ? নচিকেতা বলল, প্রথম বর চাইছি আমার বাবা যেন রাগ ভুলে গিয়ে আমাকে ভালোবাসেন। আমি যখন ফিরে যাব তিনি যেন আমাকে স্নেহ করেন এবং আদরে গ্রহণ করেন। যমরাজ আশীর্বাদ করলেন, তাই হবে। নচিকেতা এবার দ্বিতীয় বর চাইল, আমাকে সেই অগ্নিযজ্ঞের জ্ঞান দিন যা করলে স্বর্গলোক পাওয়া যায়। যমরাজ তাকে বিস্তারিত শিক্ষা দিলেন। নচিকেতা মন দিয়ে সেটা শিখে নিল। এবার এলো তৃতীয় বরের পালা। সবচেয়ে বড় প্রশ্নটি তখন নচিকেতা করল যমরাজকে, হে মৃত্যুর দেবতা, মানুষ মারা গেলে তার কি হয়? কেউ বলে থাকে আত্মা অবিনশ্বর, কেউ বলে থাকে কিছুই থাকে না, সত্যিটা কি? যমরাজ এক মুহূর্ত থেমে গেলেন, বললেন, বৎস, এই প্রশ্ন বড় কঠিন। এমনকি দেবতারা পর্যন্ত এই প্রশ্নের উত্তর জানেন না। অন্য কিছু চাও, দীর্ঘায়ু, ধন, রাজ্য, যা খুশি তাই দেব, কিন্তু মৃত্যুর পরের রহস্য জানতে চেও না। কিন্তু নচিকেতা দৃঢ় কণ্ঠে বলল, হে যমরাজ, আমি অন্য কিচ্ছু চাই না, আমি শুধু এই সত্যিটাই জানতে চাই, মৃত্যুর পর কি হয়। এটাই আমার তৃতীয় বর। যমরাজ মুগ্ধ হলেন বালকের দৃঢ়তায়। যমরাজ বললেন, শোনো নচিকেতা, দেহ নশ্বর, দেহ মরে যায়, কিন্তু আত্মা অমর। আত্মাকে কেউ হত্যা করতে পারে না, আগুনে পোড়াতে পারে না, জলে ভেজাতে পারে না। আত্মা জন্মায় না, আত্মা মরেও না। এটাই মানুষের আসল সত্তা। তিনি আরও বললেন, মূর্খেরা ভাবে দেহই সব, তাই তারা মৃত্যুকে ভয় পায়, কিন্তু জ্ঞানীরা জানে মৃত্যুর ওপারে চিরন্তন আত্মা আছে। যে আত্মাকে চিনতে পারে সে আর দুঃখ পায় না, ভয়ও পায় না। জীবনের মূল উদ্দেশ্য হলো এই আত্মাকে চেনা। যমরাজের বাণী শুনে নচিকেতার অন্তর আলোকিত হয়ে গেল। সে বুঝল জীবনের আসল লক্ষ্য
ধনসম্পদ ভোগবিলাস নয়। জীবনের মূল উদ্দেশ্য হল নিজের আত্মাকে চিনে নেওয়া, সত্য উপলব্ধি করা। এই কাহিনী আজও আমাদের শেখায় সত্যের প্রতি দৃঢ় থাকা। বয়স নয়, মন মানসিকতাই বড়। মৃত্যুকে ভয় না করা, কারণ আত্মা কখনো মরে না। ভোগ নয়, জ্ঞানই আসল ধন। ধনসম্পদ ক্ষণস্থায়ী, কিন্তু জ্ঞান চিরস্থায়ী। আর নিজেকে বদলান, বাইরের পরিবর্তন নয়, ভেতরের পরিবর্তনই জীবনের সার্থকতা।